দেখ, এখন যে কোশ্চেনটা পড়বো সেটা হচ্ছে বাহ্যিক উৎস থেকে কর্মী নিয়োগ। ঠিক আছে, কোশ্চেনটা পড়তে হবে বাহ্যিক উৎস থেকে কর্মী নিয়োগ। বাহ্যিক উৎসকে ইংরেজিতে বলা হয় এক্সটার্নাল সোর্স। এক্সটার্নাল সোর্স থেকে কর্মী নিয়োগ। ঠিক আছে, কর্মী যে নিয়োগ করা হয় সেটা কখনো কখনো ইন্টারনাল সোর্স থেকেও হতে পারে, আবার এক্সটার্নাল সোর্স থেকেও হতে পারে। ইন্টারনাল সোর্স মানে কোম্পানির ভেতর থেকে, এটা হচ্ছে ইন্টারনাল সোর্স। আর এক্সটার্নাল সোর্স মানে বাইরে থেকে নিয়োগ করা। সেরকম কি কি পয়েন্ট হতে পারে, পয়েন্টগুলো পড়লেই তুই বুঝতে পারবি আচ্ছা এইগুলোকে বলে বাহ্যিক উৎস থেকে কর্মী নিয়োগ। ঠিক আছে, তো পয়েন্টগুলো বলছি। যদি বাইরের কোনো উৎস থেকে কর্মী নিয়োগ হয়, প্রথম পয়েন্ট হতে পারে অ্যাডভার্টাইজমেন্ট। একটা কোম্পানি, ধর টাটা কোম্পানি, টিসিএস কোম্পানি, ও ধর লোক নিতে চায়, ওর কোম্পানিতে লোক জয়েন করাতে চায়। বাহ্যিক উৎস মানে বাইরের লোক জয়েন করবে, তার মানে কি ওখানে মার্কেটে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট না দিলে বাইরের লোক কি করে জানবে? ঠিক আছে, তো 1 নম্বর। 2 নম্বর, কর্মসংস্থান কেন্দ্র বলে একটা পয়েন্ট আছে, আমি আলোচনা করব। কর্মসংস্থান কেন্দ্র কোনটা? এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ অফিস, বুঝিস তো? এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, এখান থেকেও হতে পারে কর্মী নিয়োগ। আর কি হতে পারে? বিদ্যমান কর্মী মানে বিদ্যমান কর্মী মানে ধর টিসিএস কোম্পানিতে কেউ চাকরি করে, ওরা কেউ রেকমেন্ড করলো, সুপারিশ, বুঝিস তো? একজন টিসিএস কোম্পানি একজন চাকরি করছে, ওর ধর কোনো রিলেটিভকে ও রেকমেন্ড করলো, এটাও হতে পারে। হয়তো এরকম, বুঝতে পারছিস, সেগুলো রেকমেন্ড হয়। 4 নম্বর, কি হতে পারে? শ্রমিক সংঘ। শ্রমিক সংঘ মানে একটা লেবার ইউনিয়ন বলে কিছু থাকে, সেখান থেকেও কর্মী নিয়োগ হতে পারে। 5 নম্বর, এডুকেশনাল ইনস্টিটিউশন। এখন বর্তমানে তো অনেক স্কুল কলেজ বেরিয়েছে, এই সমস্ত বড় বড় কোম্পানি স্কুল কলেজে চলে যায়, ওখান থেকেও লোক নিয়েছে। ঠিক আছে তো? আচ্ছা, তারপর 6 নম্বর, লেবার কন্ট্রাক্টর। ঠিক আছে, লেবার কন্ট্রাক্টরের মাধ্যমে কর্মী নিয়োগ হতে পারে। তারপর ফ্যাক্টরি গেট, ওখান থেকেও কর্মী নিয়োগ হতে পারে। আর ইন্টারনেট, এখন তো বিশাল বড় অপশন হয়ে যায়, মানে অপরচুনিটি হয়ে যায়, ইন্টারনেটের মাধ্যমে অনেক কর্মী নিয়োগ হচ্ছে। তার মানে বাহ্যিক উৎস থেকে কর্মী নিয়োগের পয়েন্টগুলো আমি এখন অ্যানালাইসিস করছি, মোটামুটি বুঝতে পারি পয়েন্ট কি কি। মানে একটা বিজ্ঞাপন পয়েন্ট বললাম, একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বললাম, ঠিক আছে, একটা ইন্টারনেট বললাম, একটা লেবার ইউনিয়ন বললাম, এরকম অনেক পয়েন্ট আছে। ঠিক আছে তো? দেখ, এগুলো একটু ডিটেলসে আলোচনা করি। বিজ্ঞাপন, প্রথম পয়েন্ট কি বলেছে? বিজ্ঞাপন। বিজ্ঞাপনকে বলা হয় অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট হলো কাজের জন্য লোকেদের আবেদন করতে উৎসাহিত করার একটা সাধারণ পদ্ধতি। বিজ্ঞাপন জিনিসটা কি? বিজ্ঞাপনকে ইংরেজিতে বলে অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে কাজের জন্য লোকেদের আবেদন করতে উৎসাহিত করার জন্য একটা সাধারণ পদ্ধতি। যখন কোনো প্রতিষ্ঠানের বাইরে থেকে কর্মী নিয়োগ করতে চায়, তখন সেই প্রতিষ্ঠান সংবাদপত্র বা টেলিভিশনে বিজ্ঞাপনের মাধ্যমে ভাবী কর্মীদের কাছে আবেদনপত্র আহ্বান করতে পারে। মানে একটা কোম্পানি, ধর বড় একটা কোম্পানি, টিসিএস কোম্পানি, ও যদি ওর কোম্পানিতে যদি কোনো এমপ্লয়ি নিতে চায়, তাহলে কি করতে হবে? ওকে টিভিতে হোক বা খবরের পেপারে হোক, ওকে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে। ও যদি অ্যাডভার্টাইজমেন্ট না দেয়, অর্থাৎ যারা চাকরি করতে চায় তারা কি করে জানবে এই কোম্পানিতে লোক নেবে? কি বললাম, বুঝতে পারলি তো? তো এটা হচ্ছে প্রথম পয়েন্ট, বিজ্ঞাপন। আশা করি বুঝতে পেরেছি বিজ্ঞাপনটা কি বলেছে। কর্মসংস্থান কেন্দ্র মানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। সরকার পরিচালিত কর্মসংস্থান কেন্দ্রগুলি প্রবেশন মানে জানিস তো? প্রবেশনকে ইংরেজিতে বলে রিক্রুটমেন্ট, মানে কর্মী নিয়োগ। প্রবেশন মানেই কর্মী নিয়োগ। ঠিক আছে তো? সরকার পরিচালিত কর্মসংস্থান কেন্দ্রগুলি প্রবেশনের একটা উত্তম উৎস হিসেবে বিবেচিত হয়। যেমন তোরা দেখবি অনেকে এক্সচেঞ্জের কার্ড করে রাখে, জানিস তো? অনেকে, সব প্রতিটা মানুষই মোটামুটি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, গ্র্যাজুয়েশন কি তুই ধর, অনেকে এইচএস পাস করলেও অনেকে এক্সচেঞ্জের কার্ড করে রাখে। এক্সচেঞ্জের কার্ড করে রাখলে চাকরি বাকরির একটা সুযোগ সুবিধা, অনেকে কল আসে। আর এখন করে রাখলে কবে কল আসে তার কোনো গ্যারান্টি নেই। তো যাই হোক, যেটা বলে সরকার পরিচালিত মানে যেগুলো গভর্নমেন্ট, ঠিক আছে, গভর্নমেন্ট পরিচালিত কর্মসংস্থান কেন্দ্রগুলি, মানে গভর্নমেন্ট পরিচালিত কর্মসংস্থান কেন্দ্র মানে ধর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, আমাদের নাগেরবাজার আছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে। ঠিক আছে তো? সরকার পরিচালিত কর্মসংস্থান কেন্দ্রগুলি রিক্রুটমেন্টের একটা উত্তম উৎস হিসেবে বিবেচিত হয়। এই কেন্দ্রগুলি কর্ম অন্বেষী ব্যক্তিদের নাম, ঠিকানা, বয়স, যোগ্যতা, অভিজ্ঞতা প্রভৃতির নথি রাখে। মানে এরা কি করে? কর্ম অন্বেষী যারা, তাদের সেই সমস্ত ব্যক্তিদের নাম, ঠিকানা, বয়স, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, সমস্ত কিছু হিসাব রাখে। নিয়োগকর্তা মানে এমপ্লয়ার মানে মালিক শূন্য পদ সম্বন্ধে এই কেন্দ্রগুলিকে জানায়। ঠিক আছে, তারপর এই কেন্দ্রগুলি প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন লোকদের নাম নিয়োগকর্তার কাছে পাঠিয়ে দেয়। মানে বুঝতে পারলি তো? টিসিএস কোম্পানিতে মালিক, ওর কোম্পানিতে লোক লাগবে, ও তখন বলে দিল, ওই এমপ্লয়মেন্ট অফিসে বলে দিল
তখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে ওকে সমস্ত ইনফরমেশন পাঠিয়ে দেবে, এই যে এরকম লোক আছে ওদের কাছে, এই বলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। বুঝতে পারলি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কি? ধর একটা টাটা কোম্পানি, ওর এখন প্রচুর লোক লাগবে, ও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমেও কিন্তু লোক নিতে পারে। ও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জকে বললো আমার এই পদ ফাঁকা আছে, তখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ওকে সমস্ত ডেটা পাঠিয়ে দিবে। ডেটা পাঠিয়ে দিলে প্রার্থীর নাম পাঠালো, প্রার্থীর কোয়ালিফিকেশন পাঠালো, প্রার্থীর এক্সপিরিয়েন্স পাঠালো, প্রার্থীর ঠিকানা পাঠালো, বয়স সব পাঠিয়ে দিল, ঠিক আছে। তারপর বিদ্যমান কর্মী মানে এক্সিস্টিং এমপ্লয়ি, অনেক সময় এক্সিস্টিং এমপ্লয়ি, ঠিক আছে, কর্মী নিয়োগের জন্য তাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের নাম সুপারিশ করে, ঠিক আছে। কি হয়, ধর টিসিএস কোম্পানি ওদেরকে চাকরি করছে, তার ধর কোনো রিলেটিভ আছে বা পাড়া প্রতিবেশী বা বন্ধু আছে, ওদেরকে রেকমেন্ড করলো তোরা এই কোম্পানিতে কাজ করতে হবে, রেকমেন্ড করলে অনেক তাড়াতাড়ি কাজ হয়। বিদ্যমান কর্মীদের উৎসাহিত করার জন্য মানে এক্সিস্টিং, ঠিক আছে, কর্মীদের উৎসাহিত করার জন্য এরূপ সুপারিশ গ্রাহ্য করা হয়ে থাকে। 4 নম্বর পয়েন্ট কি বলেছে, লেবার ইউনিয়ন মানে শ্রমিক সংঘ। যখন কোনো প্রতিষ্ঠান নতুন কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নেয়, তখন শ্রমিক সংঘ প্রবেশনের জন্য কিছু লোকেদের নাম সুপারিশ করে, ঠিক আছে। শ্রমিক সংঘকে সন্তুষ্ট রাখার জন্য তাদের এই সুপারিশ গ্রাহ্য করা হয়। প্রতিটা কোম্পানিতে একটা লেবার ইউনিয়ন থাকে। যখন কোনো লোক নেওয়া হয় না, তখন এদের আবার কিছু কোটা থাকে, এই লেবার ইউনিয়ন না, এদের কিছু কোটা থাকে, এদের লোককেও নিতে হয়, এদেরকেও খুশি রাখতে হয়। এখানে কি বলেছে, যখন কোনো প্রতিষ্ঠান মানে যখন কোনো কোম্পানি নতুন কোনো লোক নিতে চায়, ঠিক আছে, লোক নেওয়ার ডিসিশন নেয়, তখন কি করে, লেবার ইউনিয়ন প্রবেশনের জন্য কিছু লোকেদের নাম সুপারিশ করে। একটা কোম্পানিতে, যে কোনো বড় বড় কোম্পানিতে একটা ইউনিয়ন থাকে, ঠিক আছে, সেই কোম্পানি কোনো লোক নিতে চায়, সেই ইউনিয়নদের কিছু কোটা থাকে, সেই কোটা থেকে ওরা লোক নিতে হবে, ওদেরকেও রাখতে হবে। বলে স্যার ওদের দেবে কেন, দিতেই হবে, নাহলে ওরা ঠিক কাজ করবে না। প্রতিটা কোম্পানির একটা কিছু না কিছু ইউনিয়ন থাকে, সেই ইউনিয়নকে খুশি রাখতে হবে, ঠিক না। যেমন ধর কলেজে যখন ভর্তি হবে, কলেজে তো মানুষ কিছু কোয়ালিফিকেশন ওয়াইজ তো কলেজে ভর্তি হবে, কিন্তু আবার ইউনিয়নের কোটাতেও কলেজে ভর্তি হবে, ঠিক আছে, তো ওদের রাখতে হয়। শিক্ষা প্রতিষ্ঠান এডুকেশনাল ইনস্টিটিউশন, বহু প্রতিষ্ঠান শূন্য পদ পূরণ করার জন্য টেকনিক্যাল কলেজ, ম্যানেজমেন্ট কলেজ, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখে। দেখবি আমি তোকে বলে দিচ্ছি, ধর এই টিসিএস কোম্পানির কথাই বলি, এটা বড় কোম্পানি, ওর অনেক লোক নেবে, কোথায়, ও কি করে নেবে, যারা ইঞ্জিনিয়ারিং পর্যন্ত কিছু ইঞ্জিনিয়ারিং লোক লাগবে, তাহলে ইঞ্জিনিয়ারিং কলেজে চলে যাবে, ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে ওখান থেকে লোক নেবে। ম্যানেজমেন্টের লোক দরকার, ও ম্যানেজমেন্ট থেকে লোক নেবে। আবার ধরো কিছু এত শিক্ষা দরকার নেই, বলছে জাস্ট কম্পিউটার জানা এরকম লোক দরকার, ও কম্পিউটার বড় বড় কম্পিউটার সেন্টার চলে যাবে, এনআইটি আছে, ব্রেনওয়্যার আছে, ঠিক আছে, এরকম কম্পিউটার সেন্টার চলে যাবে, এখান থেকে লোক নেবে, ঠিক আছে। তো বুঝতে পারছিস তো। তো এই যে বলে না, দেখবি অনেক জায়গায় বলে তুমি এখানে জব গ্যারান্টি, দেখবি অনেক জায়গায় কোনো কোর্স করতে গেলে বলে দেয় জব গ্যারান্টি, এই কোম্পানির সঙ্গে এদের টাই আপ করা থাকে, এটা নিয়ে নেয়, ঠিক আছে, টাই আপ করা থাকে, ক্যাম্পাসিং হয় এদের। তো এইগুলোই বলেছে এখানে, এই প্রতিষ্ঠানগুলি তাদের ছাত্রছাত্রীদের প্রবেশনের সুযোগ করে দেয়, মানে বুঝতে পারছি যে সমস্ত বলে দেয়, সাপোজ ধর ব্রেনওয়্যারে তুই আজকে একটা কোর্স করলি, ঠিক আছে, বললে দেয় যে তুমি কোর্স শেষ হয়ে গেলে তোমার 100% জব গ্যারান্টি। ওরা কি করে জব গ্যারান্টি দিচ্ছে, ওদের কোনো কোম্পানির সঙ্গে টাই আপ করা আছে, সেই কোম্পানি ওদের কাজগুলো করিয়ে দেয়, ঠিক আছে। তারপর হচ্ছে শ্রম ঠিকাদার মানে লেবার কন্ট্রাক্টররা শ্রমিক ও ব্যবস্থাপকদের মধ্যেই ঘনিষ্ঠ যোগাযোগ রাখে। যখন ব্যবস্থাপকদের শ্রমিক প্রয়োজন হয়, তখন শ্রম ঠিকাদাররা সেই প্রয়োজন অনুসারে শ্রমিক সরবরাহ করে, ঠিক আছে। ফ্যাক্টরি গেট মানে কারখানার প্রবেশদ্বার, অনেক সময় ফ্যাক্টরি গেটে শূন্য পদের একটা নোটিশ দেওয়া হয়। ফ্যাক্টরিতে যে গেট থাকে না, ফ্যাক্টরি গেটে অনেক লোক থাকে, যে সিকিউরিটি গার্ড ফার্ড থাকে, ওইখানে ওদেরও লোক নেওয়া হয়, তো ওই লোকগুলোও নেওয়া হবে। তো এই জন্য একটা নোটিশ সার্ভ করা হয়, সেই নোটিশ যারা ফলো করে যাদের কাজ দরকার। আরে যারা বড় বড় কোম্পানি আছে ওখানে দেখবে অনেক সিকিউরিটি গার্ড লাগে, গেটে অনেক সিকিউরিটি গার্ড লাগে, সিকিউরিটি গার্ড দরকার, ওটাও তো ওদের নোটিশ দিতে হবে, জানাতে হবে, তো ওরাও চাকরিটা পেয়ে যাবে, ঠিক আছে। তারপর ইন্টারনেট, বর্তমান যুগে ইন্টারনেট হলো প্রবেশন মানে রিক্রুটমেন্টের একটা জনপ্রিয় উৎস। অনেক সময় অনেক ওয়েবসাইট আছে যেগুলি শূন্যপদ পূরণ করতে কাজে লাগে। দেখবি অনেকে দেখবি কোনো কোম্পানি চাকরি করতে যাস, তোরা না তোদের সিভিটা আপলোড করে দেয় অনেকে, মানে শুনছিস তো, ধর আজকে তোরা কোনো একটা কোম্পানি চাকরি করতে যাস, চাকরি করতে গেলে স্যার কোন কোম্পানি, যে কোনো কোম্পানি চাকরি করতে পারিস, তুই একটা মানে সাইট আছে, ওই সাইটে তোকে সিভিটা আপলোড করে দেবে, সিভি তোদের যে সিভি থাকে সিভিটা আপলোড করে দেবে। স্যার সাইটগুলো কি,
monster.com বলে একটা সাইট আছে, naukri.com বলে একটা সাইট আছে, ক্লিক ইন্ডিয়া বলে সাইট আছে। এই সমস্ত সাইটে তুই যদি এই সমস্ত সাইটে যদি তোর মানে সিভিটা আপলোড করে রাখিস, ওখান থেকে তোকে ফোন করবে। স্যার কোন কোম্পানি? যে কোনো কোম্পানি থেকে ফোন করতে পারে, যে কোনো কোম্পানি থেকে ফোন করতে পারে, বলে তুমি এই কোম্পানি ইন্টারভিউতে আসো, ঠিক আছে? এগুলো হচ্ছে ইন্টারনেট। তো এখানে কি বলেছে, দেখ naukri.com বলেছে, দেখ jobstreet.com, যে এরকম অনেকগুলো নাম আছে। এখানে তো আমি কোনো naukri.com বললাম, monster.com বললাম, তারপর ক্লিক ইন্ডিয়া বললাম, এরকম অনেকগুলো আছে, ঠিক আছে? এগুলো ওয়েবসাইটের উদাহরণ। এই ওয়েবসাইট দেখে কর্ম অন্বেষী ব্যক্তিরা কাজের জন্য আবেদন করে। তুই এমনি তুই ওখানে তোর সিভিটা আপলোড করে দিতে পারিস, ওই সমস্ত কোম্পানি তোকে ফোন করতে পারে, বা ওখানে তুই ঢুকতে পারিস, ঢুকে তুই দেখতে পারিস যে না কোথায় ভ্যাকেন্সি চলছে, সেখানে তুই ফোন করতে পারিস। তো এরকম হতে পারে। তাহলে বুঝতে পারি তো, বা এইগুলো যে বাহ্যিক হচ্ছে, বুঝতে পারি, এইগুলোকে একটাও মনে হলো কোম্পানির ভিতরের কিছু, এগুলো সব কোম্পানির বাইরে। এটা বাহ্যিক উৎস থেকে কন্টিনিউ। কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন, আমি বলছি খুব ইজি কোশ্চেন। ব্যাপার পয়েন্টগুলো মাথায় রেখে লেখা যায়, নিজের মতন লেখা যায়, হুবহু বইয়ের কথা লিখতে হবে এমন কথা নেই।